উত্তর ইউরোপের একটি ছোট্ট কিন্তু প্রভাবশালী দেশ ফিনল্যান্ড, যা হাজার হ্রদের দেশ নামে পরিচিত। ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং মানুষের সুখী জীবনের জন্য এটি বিশ্বজুড়ে প্রশংসিত। ফিনল্যান্ড কেবলই একটি দেশ নয়, বরং এটি একটি জীবনযাত্রার প্রতীক, যেখানে প্রকৃতি এবং আধুনিকতাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। বিচরণের এই পর্বে আমরা ফিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি, ফিনল্যান্ডের অর্থনীতি এবং পৃথিবীর সবচেয়ে সুখী দেশে মানুষের জীবন কেমন কাটে সেই সব নিয়ে আলোচনা করব। ফিনল্যান্ড উত্তর ইউরোপে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর একটি। এর সীমানা পূর্বে রাশিয়া, পশ্চিমে সুইডেন এবং দক্ষিণে বাল্টিক সাগরের সাথে মিলিত হয়েছে। ফিনল্যান্ডের আয়তন 3,38,145 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 2.5 গুণ বড়। কিন্তু ফিনল্যান্ডের জনসংখ্যা মাত্র 56 লাখ। ফিনল্যান্ড ইউরোপের অন্যতম কম জনবসতিপূর্ণ একটি দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 16 জন বসবাস করে, আর বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 245 জন বসবাস করে। দেশটি প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। প্রায় 1,88,000 হ্রদ এবং অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ফিনল্যান্ড। দেশটির আঞ্চলিক প্রাকৃতিক সৌন্দর্য শুধু এর ভৌগোলিক অবস্থানকে নয়, বরং এখানকার মানুষের জীবনধারাকেও প্রভাবিত করেছে। ফিনল্যান্ডের ইতিহাস দীর্ঘ এবং সমৃদ্ধ। প্রাচীন যুগে এখানে বসতি স্থাপন করে সামি জনগোষ্ঠী। সময়ের সাথে সাথে সুইডেন এবং রাশিয়ার শাসনে থাকা ফিনল্যান্ডের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো পরিবর্তিত হয়েছে। 1809 সাল পর্যন্ত ফিনল্যান্ড সুইডেনের অংশ ছিল। সুইডিশ আইন, ধর্ম এবং সংস্কৃতির প্রভাব এখনও বিদ্যমান রয়েছে। 1809 সালের পর ফিনল্যান্ড রাশিয়ার অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পায়, আর এই সময়েই ফিনিশ পরিচয় এবং সংস্কৃতির বিকাশ ঘটে। 1917 সালে রাশিয়ান বিপ্লবের পর ফিনল্যান্ড তার স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পর ফিনল্যান্ডকে অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত দেশটি শান্তি এবং সমৃদ্ধির পথে ক্রমাগত এগিয়ে চলেছে। ফিনল্যান্ডের সংস্কৃতি এর প্রাকৃতিক পরিবেশের সাথে গভীরভাবে সংযুক্ত। সৌনা ফিনল্যান্ডের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি বিশ্রামের স্থান নয়, বরং এটি একটি সামাজিক যোগাযোগেরও জায়গা। ফিনল্যান্ডের প্রথম দিককার সৌনা ছিল একটি ছোট্ট কাঠের কুঁড়েঘর, যাকে স্মোক সৌনাও বলা হতো। এতে চুল্লির আগুনে পাথর গরম করা হতো এবং ধোঁয়া বের করার জন্য কোনো চিমনি থাকতো না। ফিনল্যান্ডে সৌনা শুধু ব্যক্তিগত বিশ্রামের স্থান নয়, বরং এটি সামাজিক যোগাযোগেরও একটি মাধ্যম। পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা সব একসঙ্গে সৌনা উপভোগ করে। অনেক ব্যবসায়িক আলোচনা এমনকি সৌনার ভিতরেই সম্পন্ন হয়। সৌনার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ফিনল্যান্ড থেকেই সৌনার এখন সারা বিশ্বে পরিচিতি বেড়েই চলেছে। ফিনল্যান্ডে প্রায় 55 লাখ মানুষের জন্য প্রায় 30 লাখ সৌনা রয়েছে। তবে আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি কফি খায় ফিনল্যান্ডের মানুষ। প্রতি বছর একজন ফিনিশ 420 কাপ কফি পান করে। ভাবতে পারেন, 365 দিনে 420 কাপ কফি পান করে। ফিনল্যান্ডে বছরের বিভিন্ন সময়ে নানা রকম উৎসব পালিত হয়, যেমন মিডসামার ফেস্টিভ্যাল, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বেশ ঘটা করে উদযাপন করা হয় এই দেশে। ফিনল্যান্ডের প্রধান ভাষা ফিনিশ এবং সুইডিশ। ফিনল্যান্ডের রাজধানী হলো হেলসিঙ্কি। কিন্তু মজার ব্যাপার হলো, ফিনল্যান্ডের প্রায় অর্ধেক জনসংখ্যাই এই রাজধানী হেলসিঙ্কিতে বসবাস করে। ফিনল্যান্ডের আবহাওয়া মূলত শীত প্রধান। শীতকালে দেশটির বেশিরভাগ অংশ বরফে ঢাকা থাকে এবং বছরের প্রায় 6 মাস এখানে সূর্যের আলো দেখা যায় না। কিন্তু গ্রীষ্মকালে উজ্জ্বল দিন, আর বছরের বাকি 6 মাস এখানে সূর্য আর ডোবে না। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী প্রশংসিত। পরীক্ষার চাপমুক্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান করা, বিনামূল্যে উচ্চমানের শিক্ষাদান করা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ফিনল্যান্ড প্রযুক্তিগত উদ্ভাবনে সারা বিশ্বের একটি শীর্ষস্থানীয় দেশ। নোকিয়ার মতো প্রতিষ্ঠান এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তি এখানকার অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। ফিনল্যান্ডের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং বৈচিত্র্যময়। ফিনল্যান্ডের জনগণের মাথাপিছু আয় বছরে 49,000 মার্কিন ডলার। ঘন সবুজের দেশ ফিনল্যান্ড। দেশটির 71% বনভূমিকে সবুজ সোনা নামেও ডাকা হয়। তাই বনজ সম্পদ এবং কাঠ শিল্প এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির জিডিপির একটি বড় অংশ আসে প্রযুক্তি খাত এবং সেবা শিল্প থেকে।
ফিনল্যান্ড পরিবেশবান্ধব প্রযুক্তি এবং গ্রিন এনার্জি ব্যবহারে বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ফিনল্যান্ড পর্যটকদের জন্য একটি স্বর্গরাজ্য। ল্যাপল্যান্ড ট্যুরিস্টদের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থান, যেখানে নর্দার্ন লাইটের মতো মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। স্কিইং, স্নোমোবাইল রাইড এবং অন্যান্য শীতকালীন খেলা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। গ্রীষ্মকালে পর্যটকরা হ্রদে নৌকাবিহার এবং প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করেন। ফিনল্যান্ড পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম উদাহরণ সৃষ্টি করেছে। দেশটির সরকার রিনিউয়াল এনার্জি ব্যবহারে জনগণকে বেশ উৎসাহ দিয়ে আসছে। ফিনল্যান্ডে টানা 7 বার বিশ্বব্যাপী সুখী দেশ হিসেবে নির্বাচিত হওয়ার পিছনে বিভিন্ন কারণ কাজ করেছে। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফিনল্যান্ডের সাফল্যের মূল কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, দেশটির সামাজিক কাঠামো, সেবা পদ্ধতি এবং মানুষের জীবনযাত্রা এই ফলাফলের প্রধান কারণ। ফিনল্যান্ডে একটি শক্তিশালী কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, যেখানে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়। ফিনল্যান্ড বিশ্বের অন্যতম কম দুর্নীতিপ্রবণ দেশ। প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা এবং নাগরিকদের প্রতি সরকারের দায়িত্ববোধ দেশটির মানুষের আস্থা অর্জন করেছে। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। এখানে শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কম এবং তাদের সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়ানোর প্রতি জোর দেওয়া হয়। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরেই শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে প্রদান করা হয়। ফিনল্যান্ডের মানুষ নিজস্ব পছন্দমতো জীবনযাপনের স্বাধীনতা উপভোগ করে। ফিনল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, যেখানে নারীর অধিকার, শিশুদের সুরক্ষা এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান নিশ্চিত করা হয়েছে। ফিনল্যান্ডে একে অপরের প্রতি মানুষের অনেক বেশি আস্থা। প্রতিবেশীদের মধ্যে সহযোগিতা এবং সমর্থনের মনোভাব ফিনিশরা সবচেয়ে সুখী দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। ফিনল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ, যেখানে অসংখ্য হ্রদ, ঘন বন এবং শীতকালের নর্দার্ন লাইট, যা মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে অধিকাংশই ফিনিশ জনগণ নিয়মিত প্রকৃতির মাঝে সময় কাটায়। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা ফিনিশ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার পিছনে শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং তাদের জীবনযাত্রার সহজ সরল ধারা, ন্যায্যতা এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই গুণগুলো শুধু ফিনল্যান্ডের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হতে পারে। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর নিয়মিত যদি আপনি এমন তথ্যবহুল ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।